আসসালামু আলাইকুম। আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বাজিতপুর নিকলি আসনেও নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা, আগ্রহ ও নানা প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৩ জন প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। এই ৩ জন হলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, হাঁস প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, দাড়িপাল্লা প্রতীক এবং বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, ধানের শীষ প্রতীক। এই আসনে যিনি নির্বাচিত হবেন তিনি আগামী দিনে বাজিতপুর নিকলির মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করবেন। এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সহ দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের দায়িত্ব থাকবে তার উপর। তাই আমাদের সবার মনে আজ একটাই প্রশ্ন, কে হবেন বাজিতপুর নিকলির প্রকৃত কণ্ঠস্বর? আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, জনপ্রতিনিধি যেন শুধু নির্বাচনের সময় নয়, নির্বাচনের পরও মানুষের পাশে থাকেন। এমপি হওয়ার পর যেন জনগণের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না হয়। প্রয়োজনের সময় মানুষ যেন সহজেই তার কাছে যেতে পারে। মানুষের কথা মন দিয়ে শোনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সবার সঙ্গে সুসম্পর্ক রাখা, এই বিষয়গুলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি উন্নয়নের পাশাপাশি একজন এমপির সবচেয়ে বড় দায়িত্ব হল সাধারণ মানুষের কষ্ট বোঝা এবং সেই সমস্যার ন্যায্য সমাধান করা। দল বা প্রতীকের বাইরে গিয়ে আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সবার জন্য কাজ করবেন, যিনি কোনো বৈষম্য করবেন না এবং সবার প্রতি ইনসাফ করবেন। তাই আজ আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। যাকে আমরা ভোট দেব তিনি কি সত্যিই বাজিতপুর নিকলির উন্নয়নে কাজ করবেন? তিনি কি এলাকার সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন? আমরা কি তার কাছে গিয়ে নির্ভয়ে আমাদের সমস্যার কথা বলতে পারব, নাকি নির্বাচনের পর জনপ্রতিনিধিও আমাদের মাঝে আবারও দূরত্ব তৈরি হবে? এই প্রশ্নগুলো মাথায় রেখেই আমি বাজিতপুর নিকলির সকল ভোটার ভাইবোনদের অনুরোধ জানাই, আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভেবে বুঝে সচেতনভাবে ভোট দিন। আপনার একটি সচেতন সিদ্ধান্তই আমাদের এলাকার জন্য একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রতিনিধি উপহার দিতে পারে। ধন্যবাদ সবাইকে।